আমি ভালো খেললে দর্শকরা আমাকে তালি দিবে, আমাকে প্রশংসা করবে, আর খারাপ খেললে কিন্তু আমাকে আমার সম্বন্ধে নেগেটিভ কথা বলবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আগের তুলনায় এখন অনেক ডেভেলপ হয়েছে, বাট ওই ধরনের পারফরমেন্সটা হচ্ছে না। তাসকিন নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক নিউজ হচ্ছে, তাসকিনের দুঃখ প্রকাশ করেছে। এই ধরনের ঘটনার বাইরে আসাটা কতটা যৌক্তিক, আর এই ধরনের ঘটনাগুলি ক্রিকেটের কতটা প্রভাব পড়ে, টিম ম্যানেজমেন্টের কতটা প্রভাব পড়ে এই বিষয়গুলো? না, একটা আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার এই কারণে ম্যাচ মিস করবে সেটা আসলে হয় না। এটা মনে করেন, এটা আমি প্রথম সময় শুনলাম আর কি, যে আপনার ওখানে তো টিমে তো শুধু 1-2 জন থাকে না, প্রায় 27 থেকে 30 জন থাকে। তো আমার মনে হয় যে এটা হওয়া উচিত হয়নি। না, আমরা তো আপ্রাণ চেষ্টা করছি বাংলাদেশ ক্রিকেটটা যেন ভালো হয়। যে এটা যদি আপনি দেখেন, প্রত্যেকটা ফ্যাসিলিটিস কিন্তু আমরা বাড়িয়েছি আগের থেকে। মানে আমরা সবাই পাপন ভাই আসার পর কিন্তু অনেক কিছুতেই কিন্তু আমরা ডেভেলপ করেছি। উইকেটটা দেখেন, আপনার যেখানে আমরা স্পিনের উপর নির্ভর ছিল, সেখানে কিন্তু আমাদের অনেকগুলো ফাস্ট বলাররা ভালো করছে এবং ভালো ভালো পারফরমেন্স করছে। সো সব এখন শুধু প্লেয়ারদের আপনার পারফরমেন্সটা ভালো হলে অনেক ভালো হতো, বাট যে ওয়েতে আমরা খেলছি এটা কিন্তু আসলে আমরা নিজেরাই কিন্তু অবাক, এত মানে খারাপ করার কথা না। আর আমাদের প্লেয়াররা তো মনে করেন আছেই, তো যার যেটা মনে হচ্ছে যে ওরা মেন্টালি খুব প্রেশারটা নিয়ে নেয় আপনার ম্যাচের চেয়ে। যেমন আপনার ইন্ডিয়া কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি প্রেশারে থাকে, কারণ ওদের এক্সপেকটেশন ভেরি হাই। ওদের চ্যাম্পিয়ন ছাড়া ওরা কিছু চিন্তা করে না, কিন্তু ওরাও কিন্তু আপনার সবসময় তো আর চ্যাম্পিয়ন হয় না, কিন্তু খেলাটা এনজয় করে। মাঠে ওদের অ্যাক্টিভিটিস দেখলে, ওদের পারফরমেন্স দেখলে আপনি বুঝতে পারবেন। সো সব কিছুর পর কিন্তু, সব কিছুর আগে কিন্তু আপনার পারফরমেন্সটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আপনার ম্যাচ জিতলে সব কিছু পজিটিভ থাকে, প্লেয়াররাও পজিটিভলি নিউজ পায়, বোর্ডও পায়। এখন এই জিনিসটা করার জন্য মনে করেন আমরা উইকেট বলেন, আমরা ফাইন্যান্সিয়ালি বলেন, আমরা দেশের টুর্নামেন্ট বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আগের তুলনায় এখন অনেক ডেভেলপ হয়েছে, বাট ওই ধরনের পারফরমেন্সটা হচ্ছে না। না, আপনি দেখেন এবার যে উইকেটটা হলো, যেটা কিন্তু বাংলাদেশের ফরেই ছিল, যে উইকেটগুলো হয়েছে আপনার লো স্কোরিং ম্যাচগুলো হয়েছে, তো এখানে তো আমাদের ভালো করার কথা ছিল। তো সেটাই বলছি আমি, যে এখানে তো উইকেট ফ্যাক্টর ছিল না। আপনি উইকেটের কথা চিন্তা করলে আমরাই অ্যাডভান্সটা বেশি পেয়েছি, কারণ নর্মালি যেটা আইপিএল যেটাতে হয়েছে আপনার অনেকগুলো ম্যাচ 200+ হয়েছে, বাট এখানে কিন্তু ওগুলো হয়নি উইকেটের কারণে। সো এই উইকেটে তো নর্মালি আমরা কিন্তু আপনার 150-16 ম্যাচ হয় ম্যাক্সিমাম বাংলাদেশে যে কোনো উইকেটে। তো এগুলো তো আমাদের করার কথা ছিল। আমরা মনে করেন যে আপনার মানে ভালো করার কথা ছিল। আপনি ইভেন দেখেন, আমরা সাউথ আফ্রিকার সাথে ফরগেটেড এভরিথিং, আপনি 19 ওভারের কথা বাদ দেন, আপনি 20 ওভারে আপনার লেফট আর্ম স্পিনার বল করছে, আপনার 11 রান দরকার, ফার্স্ট বল যেখানে হোয়াইট হয়েছে, আপনার 6 বলের দরকার 10 রান, তার মধ্যে আপনি 3টা ফুল টাচ পেয়েছেন, তা আমরা কিন্তু 10 রান করতে পারিনি। তো এটা তো আমার মনে হয় যে আমাদের ব্যাটিংটা মানে নর্মালি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এরকম ব্যাটিং করে না। সো এগুলো নিয়ে চিন্তা করতে হবে, এগুলো নিয়ে এটা আমাদেরকে ডেভেলপ করতে হবে, কারণ আপনি যতই কিছু করেন না কেন, উইকেটের মাঝখানে তো আপনার প্লেয়ার একাই থাকে, আপনার ব্যাটসম্যান তো একটাই থাকে, ওকে যা কিছু করার। ইভেন আমার বিশ্বাস যে বিগত যত প্লেয়ারগুলো আছে, আপনার ওভারে 3টা ফুল টস পেলে কিন্তু আপনার মিনিমাম 15 রান করার কথা, তো সেখানে আমরা 10 রানই করতে পারি। এটা আমাদের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং। না, এটা আপনার ভুল ধারণা যে আমরা যখন খেলতাম, যখন আমাদের যুগ ছিল, আমরা শুধু একটাই হতো ঢাকা প্রিমিয়ার লিগ, আর কোনো লিগ হতো না। এখন তো মনে করেন আপনার বিসিএল হয়, ওয়াইসিএল হয়, T20 হয়, আপনার বিপিএল হয়, আপনার ঢাকা লিগে এখন প্রচুর ক্লাবগুলো ইনভেস্টমেন্ট করছে, আপনার প্রচুর পয়সা দিচ্ছে। তো আপনার তারপর ইয়াং ডেভেলপমেন্ট অনেকগুলো ম্যাচ হচ্ছে। সো খেলা তো প্রচুর। এখন তো মনে করেন যে আমরা আগে খেলতাম বছরে আপনার 3 থেকে 4 মাস। তো সেখানেও মনে করেন যে কেনিয়ার সাথে আপনার লাস্ট ম্যাচে আমরা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলেছিলাম 97-এ। তারপরেও তো আমরা আমাদের অ্যাপ্রোচ ছিল জিতার, এবং আল্লাহর রহমতে আমরা জিতেছি। আমরা ওপেন পাঠিয়েছিলাম দুর্জয় রফিককে, আমরা নাম্বার 3 নান্নু ভাই যেখানে ব্যাটিং করতো 5, ওনাকে নাম্বার 3 দিয়েছি। আমরা সবাই নিজের ব্যাটিং অর্ডার উপরে করে আমরা ম্যাচটা জিতলাম। সো এই অ্যাপ্রোচটা তো কিন্তু আপনার থাকতে হবে। বাট আপনি যদি বলেন যে আমাদের টুর্নামেন্ট কম হচ্ছে, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। আপনি মনে করেন যে আমাদের স্কুল ক্রিকেটও হচ্ছে, আপনার ডেভেলপমেন্টে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ খেলা হচ্ছে। সো মেইন কথা হলো যে প্লেয়ারদেরকে আমাদেরকে আরও ডেভেলপ করতে হবে। এখন এটা
ওরা এককভাবে পারবে না, আমাদের দুই দিকেই আমরা যারা বোর্ডে আছি আমাদের অ্যাপ্রোচটা থাকতে হবে, আমরা করছি, ওরাও চেষ্টা করছে, বাট দের ইজ এ সামথিং রং, যে কোনো একটা জায়গায় হয়তো বা আমরা প্রপার ওয়েতে যেতে পারছি না, সেটাই আমাদের খুঁজে বের করে আমাদেরকে পারফরমেন্স করতে হবে। এইভাবে তো হলে মানে এটা সবাই মানে মনমরা হয়ে থাকে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার প্লেয়াররা অতিরিক্ত প্রেশারটা নিয়ে নিচ্ছে, এই জন্য আপনি কিন্তু ওখানে মাঝখানে গিয়ে ওদের নর্মাল ক্রিকেটটা খেলতে পারছে না। সো এই জিনিসটা কিন্তু আপনার প্লেয়ারদেরকে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ আপনি যেই লেভেলে খেলেন না কেন প্রেশার কিন্তু থাকবেই। আপনি ইভেন আন্ডার 19 খেলেন আর আপনি ন্যাশনাল টিমে ফরে খেলেন, প্রেশার কিন্তু মেন্টালি প্রেশার থাকবেই। আপনার দর্শকের প্রেশার থাকবে, আপনার মিডিয়ার প্রেশার থাকবে। সো এইটা কিন্তু আপনাকে মানতে হবে, এটা ছাড়া কিন্তু আপনি খেলতে পারবেন না। কারণ বাংলাদেশে দর্শকরা কিন্তু প্রচুর ক্রিকেট পছন্দ করে, সবার এক্সপেকটেশনটা অনেক হাই থাকে। সো এই জিনিসটা কিন্তু ডেভেলপ করতেই হবে, আদারওয়াইজ নর্মাল যে খেলা আমরা কিন্তু, আমি কেন বলছি এটা, যে আপনার যে উইকেট লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হলো সেখানে মনে করেন আমাদের সব কিছু কিন্তু আমাদের কন্ট্রোলে ছিল, রান বলেন উইকেট বলেন, সো সেখানে কিন্তু আমরা পারফরমেন্স করতে পারিনি। এর আগে ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা যে ম্যাচগুলো হেরেছি, দুই একটা বাদে, আপনার সাউথ আফ্রিকা আমাদের সাথে 400 রান করলো, বাট হল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল সেটা কিন্তু আমাদের করার মতো কথা ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু প্যানিক হয়ে যাই, আমরা কাজের জায়গায় কাজ করছি না। তো আমাকে প্রথমে একটা জিনিস মেনে নিতে হবে যে আমি ভালো খেললে দর্শকরা আমাকে তালি দিবে, আমাকে প্রশংসা করবে, আর খারাপ খেললে কিন্তু আমাকে আমার সম্বন্ধে নেগেটিভ কথা বলবে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মানতে হবে, এটা ছাড়া কিন্তু আপনি ক্রিকেট খেলতে পারবেন না। সো এটা বাদ দিয়ে আপনাকে হাউ টু ইমপ্রুভ ইউর বেসিক, আপনার টেকনিক, এগুলো কিন্তু করতেই হবে। টিমের উপর আপনার টিম কিভাবে আমাদের সাজানো হবে, এটা সিলেক্টর আছে, আপনার ক্রিকেট অপারেশনে যারা আছেন ওনারা এটা চিন্তা ভাবনা করবেন। বাট আমাদের তো মনে করেন যে সাকিব যে ছিল, ও তো ইজ এ স্পেশালিস্ট প্লেয়ার ফর T20। তো ওর পারফরমেন্স আগের মতো ওরকম হয়নি, রিয়াদের থেকে এক্সপেকটেশন একটু হাই ছিল, হয়নি হয়তো বা এরা যদি পারফর্ম করতো তাহলে আপনার সিনারিটা কিন্তু অন্য টাইপের হতো, এবং তার সাথে জুনিয়র প্লেয়াররাও কিন্তু ওরকম পারফর্ম করতে পারেনি যেরকম আমরা আশা করেছিলাম। তো আপনার এখন যে যুগে খেলাটা হচ্ছে, একটা সময় এরকম ছিল যে ওয়াসিম আকরাম ভালো খেলে ম্যাচ জিতে যেত, সাইদ আনোয়ার বা সচিন বা এরকম, বাট এখন কিন্তু আমরা টিম ওয়াইজ খেলতে হয়, এখন প্রত্যেকটা প্লেয়ারকে তিনোটা পার্টে কিন্তু এফর্টটা ভালোভাবে দিতে হয়, 100% দিতে হয়, ভালো বোলিং করতে হয়, ভালো ফিল্ডিং করতে হয়, সবাইকে ব্যাটিং ভালো করতে হয় সিচুয়েশন ওয়াইজ। সো এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে না। তো এখানে সিনিয়র আর জুনিয়র ফ্যাক্টর না, এখানে হলো যে টিমের পারফরমেন্সটা হলো ভেরি ইম্পর্টেন্ট। না, প্রথমত আপনি যদি T20 পারফরমেন্স কাউন্ট করেন সেটা কিন্তু ঠিক হবে না। যে হ্যাঁ, কিছু টিম আছে যে মনে করেন যে আপনার T20-তে ভালো, আফগানিস্তান আছে, তারপরে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ, ওদের কিন্তু সবসময় ওরা ফেভারিট থাকে, ওরা হারতে পারে কিন্তু ওরা অলওয়েজ ফেভারিট থাকে। বাট ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওয়ান ডে টেস্ট টিমও কিন্তু অনেক ভালো, কিন্তু আপনার আফগানিস্তানে কিন্তু ওয়ান ডে টেস্ট টিম ওরকম ভালো পারফরমেন্স করতে পারছে না। বাট আমরা ওয়ান ডেতে কিন্তু আফগানিস্তানের চেয়ে অনেক ভালো, আপনি যদি স্ট্যাক দেখেন ওদের চেয়ে কিন্তু আমরা অনেক ভালো। আমরা টেস্টে কিন্তু ওরকম ভালো করতে পারছি না, এবং T20-তে। তো এটা নিয়ে কম্পেয়ার করলে হবে না, আপনি কম্পেয়ার করলে আপনার সব দিক দিয়ে করতে হবে। যেমন ইংল্যান্ড, ইন্ডিয়া, আপনার অস্ট্রেলিয়া, এরা কিন্তু আপনার তিনটা ফর্মেটে কিন্তু ভালো, কিন্তু এদের ব্যাকআপটা অনেক ভালো, এদের সব কিছু ভালো। সো ওইভাবে আমাদেরকে আগাইতে হবে। এবং আপনি শুধু উদাহরণ যদি আফগানিস্তানকে দেন সেটা ঠিক হবে না, বাট আপনি কারণ ওদের চেয়ে স্টিল আমি মনে করি T20-তে হয়তো সামটাইম দে আর বেটার দেন আস, বাট আপনি যদি ওয়ান ডে দেখেন কোনো সময় ওরা আমাদের চেয়ে বেটার না, টেস্টেও আমরা ওদের সাথে আমি মনে করি আমরা বেটার টিম। বাট T20-তে ওরা আসলে ওদের কিছু কোয়ালিটি প্লেয়ার আছে ফর T20, ওরা হয়তো বা এই জন্য অনেকগুলো ম্যাচ জিতে যাচ্ছে, ওদের কাছে অথরিটিস কিছু বলার আছে আপনার। সো ওরা তো মনে করেন যে কেউ 200+ করলে ওটা কিন্তু জিতে না, ওরা ওই ম্যাচগুলো জিতে যেগুলোতে অন্য দলগুলো কিন্তু কম রান করে, এবং ওদের কম রান করার জন্য ওই ধরনের বলাররা আছে। সো এগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, বাট এখানে কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, কারণ অন্য দেশের তুলনায় আমাদের অপশানটা কিন্তু অনেক কম। আপনি মনে করেন যে আমাদের কোয়ালিটি প্লেয়ার কিন্তু সংখ্যাটা খুবই কম। তো আপনি চিন্তা করবেন যে প্লেয়ার 3টা ফরম্যাট খেলে ফর বাংলাদেশের জন্য, ওটা কিন্তু আপনাকে হিসাব করে কিন্তু ওই প্লেয়ারদেরকে আপনার বাইরে খেলতে দেওয়া উচিত। আমি মনে করি যে আপনার
এবং যারা শুধু টি-20 খেলছে বা ওয়ানডে খেলছে এদেরকে কিন্তু আপনি দিতে পারেন। এটা কিন্তু আপনার ওদের যেটার জন্য আমি বলছি ইস্যু হলো যে আপনার মানে ফিটনেসটা। আপনি যদি অতিরিক্ত খেলেন তাহলে কিন্তু আপনার মানে তখন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ম্যাচে হয়তো বা ওদেরকে ইনজুরির জন্য নাও পেতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট আছে, ওরা প্লাস ফিজিও টিম এরা চিন্তা করে কিন্তু এটা করা উচিত।